প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। মহাবিদ্যা তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, তাদের সবাইকে অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর যারা এই চ্যানেলে একদমই নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার আগেই। তো ভিউয়ার্স, আজ কোন ধরনের টপিকস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারছেন। আমাকে অনেক ভাই অনুরোধ করেছেন যে গুরুজি এমন একটি নকশা দিন। দীর্ঘদিন যাবৎ আমাকে অনেক ভাই অনুরোধ করে যাচ্ছেন, যদিও বা আমি এই রিলেটেড নকশা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তারপরে আজকে আমি যে নকশাটা শেয়ার করতে যাচ্ছি, এই নকশাতে আপনারা বেশ কয়েকভাবে কাজ করতে পারবেন। শুধু এক দুইভাবে না, আপনারা বেশ কয়েকভাবে 3 থেকে 4ভাবে আপনি একই নকশা দিয়ে 3 থেকে 4টা নিয়মে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, যাদের প্রয়োজন আছে তারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর যাদের প্রয়োজন নাই তারা স্কিপ করে চলে যাবেন। আমার স্ক্রিনে আপনারা যে নকশাটিকে দেখতে পাচ্ছেন, এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে মেশকো জাফরানের কালি এবং কস্তুরীর কালি একত্র মিশ্রিত করার পরে যে কালিটা তৈরি হবে, সেই কালি দিয়ে আপনারা এই নকশাটা অঙ্কন করবেন। তো ভিউয়ার্স, এই নকশা অঙ্কনের আগে আপনাকে একটা জিনিস আয়ত্তে নিতে হবে, আর সেটা হচ্ছে এখানে একটা ইসেম দেওয়া আছে। এই ইসেমটা আপনাকে মুখস্থ করে নিতে হবে। এই ইসেমটা আপনারা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে নকশাটা আপনারা অঙ্কন করবেন, তারপর আপনারা কাজ করবেন। ইনশাআল্লাহ আপনারা শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হবেন, যদি কিনা সে জায়গায় গুপ্তধন থেকে থাকে। তো ভিউয়ার্স, আমি ইসেমটার দিকে আসি। প্রথমত ইসেমটা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলি। ইসেমটা হচ্ছে আল্লাহ তুমি রহিম রহমান, তুমি সাই তুমি নিরঞ্জন। অমুকের স্থানে বসিয়া গুপ্তধন ধরিয়া দিলাম টান, রহমানের উসিলায় গুপ্তধন মাটি ফেটে তুলে আন, ইয়া হাক্কু ইয়া হাক্কু ইয়া হাক্কু। তো ভিউয়ার্স, আমি আপনাদের উচ্চারণের সুবিধার্থে আরেকবার বলছি। আল্লাহ তুমি রহিম রহমান, তুমি সাই তুমি নিরঞ্জন। অমুকের স্থানে বসিয়া গুপ্তধন ধরিয়া দিলাম টান, রহমানের উসিলায় গুপ্তধন মাটি ফেটে তুলে আন, ইয়া হাক্কু ইয়া হাক্কু ইয়া হাক্কু। তো ভিউয়ার্স, এখানে অমুকের স্থানে বলতে আপনারা এই জায়গাটায় নাম নেবেন, অর্থাৎ ওই স্থানের যিনি মালিক, বর্তমান ওই স্থানটা যার দখলে আছে, যে ভোগ দখল করতেছেন, অর্থাৎ ওই স্থানের যিনি মালিক, তার নামটা আপনারা এই স্থানের মধ্যে অমুকের স্থানে বসিয়ে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন। এই ইসেমটা আপনাকে মুখস্থ করার জন্য যে কোনো হচ্ছে আপনাকে বৃহস্পতিবার অথবা শুক্রবারের দিন আপনারা এই ইসেমটা আপনারা মুখস্থ করে নেবেন। তো ভিউয়ার্স, আরও কিতাবের মধ্যে লেখা আছে যে এই ইসেমটা আপনারা শনিবার কিংবা মঙ্গলবারে বসেও কাজ করতে পারবেন। তবে আমি যে নিয়মটা আপনাদের মাঝে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো আপনারা বৃহস্পতিবার অথবা শুক্রবার এর মধ্যে আপনারা পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে এই ইসেমটা এই ইসেমটা আপনাকে মুখস্থ করতে হবে। তো ভিউয়ার্স, ইসেমটা যখন মুখস্থ হয়ে যাবে, তারপরে আসবেন আপনারা আমার এই স্ক্রিনের নকশাটার দিকে। আপনারা আমার স্ক্রিনের মধ্যে যে নকশাটিকে দেখতে পাচ্ছেন, এই নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে মেশকো জাফরান এবং কস্তুরীর কালি একত্রে মিশ্রিত করার পরে, কস্তুরীর কালি এবং মেশকো জাফরানের কালি। আবার এক জায়গায় এসেছে মেশকো জাফরানের কালি এবং কুমকুমের কালি। আপনারা যেটা আপনাদের ভালো হবে, যেটা আপনাদের সুবিধা হবে, আপনারা সেই কালি একত্রে মিশ্রিত করে এই নকশাটায় 2টা কালির যে কোনো একটা কালি মিশ্রিত করে আপনাদেরকে নকশাটা অঙ্কন করতে হবে। মেশকো জাফরানের কালি অথবা কস্তুরীর কালি, মেশকো জাফরানের কালি অথবা কুমকুমের কালি, কিন্তু মেশকো জাফরান আপনাকে অবশ্যই রাখতেই হবে। তো ভিউয়ার্স, যখন আপনারা নকশাটিকে অঙ্কন করেন, নকশাটা অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে ভোজপত্র। ভোজপত্রের উপরে ডালিম গাছের ডগা দিয়ে এই নকশাটা আপনারা অঙ্কন করবেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, নকশাটা অঙ্কন করার সময় নকশায় যেন কোনো প্রকারের ভুল ত্রুটি না হয়। কারণ নকশায় যদি আপনারা ভুল করে ফেলেন, সেক্ষেত্রে আপনারা কাজ করবেন, কাজে ফলাফল পাবেন না, আপনারা শ্রম দেবেন, আপনাদের শ্রম বৃথা যাবে। তাই আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়ম মেনে কাজগুলো করতে হবে। আর সঠিক নিয়ম মেনে যদি আপনারা কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তো ভিউয়ার্স, আজ এতটুকুই ছিল। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রকারের সমস্যা হয়, সেক্ষেত্রে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। এটা আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। আজ এতটুকুই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।